একদিন মহাতপস্বী ঋষি গর্গ তার শিষ্যদের নিয়ে চন্দ্রলোকে যায়, কিন্তু চন্দ্রদেব তার স্ত্রী রোহিণীর সহিত চন্দ্রক্রিয়ায় এতটাই বিভোর ছিল যে ঋষি গর্গ ও তার শিষ্যদের আদর আপ্যায়ন তো দূরের কথা, তাদের বসতে পর্যন্ত বলেনি। তখন ঋষি গর্গ ক্রোধে বলে, ব্রাহ্মণে হেলন কর মত্ত দুরাচার, করিব ইহার আজি আমি প্রতিকার, মনুষ্য লোকেতে গিয়া জন্মহ সত্তর। ক্রোধে সাপ দিল তারে গর্গ মুনিবর। তখন চন্দ্রদেব ও তার স্ত্রী মুনির চরণ ধরে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু ঋষি গর্গ বলে, আমার সাপ বিফলে যাবে না। অর্জুনের পুত্র হবে সুভদ্রা উদরে, করিয়া বীরের কর্ম পরিবে সমরে, সম্মুখ সংগ্রামে পড়ি ত্যাজিবে জীবন, ১৬০০ বৎসর অন্তে পুনঃ চন্দ্রলোকে আগমন। এইভাবে চন্দ্রদেব অভিশাপ পেয়ে অভিমন্যু রূপে অর্জুনের সন্তান হয়ে মর্তে জন্ম নিয়ে বীরের মৃত্যু বরণ করে পুনঃ চন্দ্রলোকে ফিরে আসে। একদিন মহাতপস্বী